হাই, কাটিং থেকে চারা তৈরির সময় তোমাদের মাথায়ও কি এই কথাটা আসে যে কাটিংটাকে তোমরা কোথায় গ্রো করবে, মাটিতে, বালিতে না জলে? তাহলে আজকের আমার এই ভিডিও তোমাদের জন্যই। আজ আমি আমার হাতে থাকা এই টগর গাছের ডালের কাটিং থেকে চারা তৈরি করব, তাও এই 3টি উপায়ে। আর এটা দেখব যে কোন উপায়ে চারা খুব সহজে ও দ্রুত তৈরি হয়। আমার মতো যারা কাটিং থেকে চারা তৈরি করো তাদের মাথায় তো সবসময় একটা প্রশ্ন থাকেই যে কোথায় এবং কিভাবে কাটিং বসালে চারা খুব সহজে ও দ্রুত তৈরি হবে। আজ এই ভিডিওতে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবে আর তোমাদের অনেক হেল্প হয়ে যাবে, তাই ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। প্রথমেই টগর গাছের ডালগুলোকে আমি একটু অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি। তারপরে কাটিংগুলি বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি বালি, জল ও মাটি। প্রত্যেকটা পাত্রে আমি দুটি দুটি করে মোট 6টা কাটিং বসাবো। কাটিংগুলি বসানোর জন্য আমি এখানে ব্যবহার করছি অ্যালোভেরা জেল। তোমরা চাইলে রুটিং হরমোন বা হলুদ গুঁড়ো বা মধুও ব্যবহার করতে পারো। কাটিংগুলির নিচের অংশে ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে কাটিংগুলিকে এই প্রত্যেকটি পাত্রে সুন্দর করে বসিয়ে দেব। কাটিংগুলি মাটিতে ও বালিতে বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে যাতে কাটিংগুলি মাটি ও বালির সাথে টাইটভাবে লেগে থাকে। কাটিংগুলিকে কিন্তু বেশি নাড়াচাড়া করলে একদমই চলবে না। কাটিং বসানো হয়ে গেলে আমরা ভালো করে বালি ও মাটি জল দিয়ে ভিজিয়ে দেব। তারপরে কোনো ছায়াযুক্ত স্থানে এই কাটিংগুলিকে আমরা রেখে দেব। তারপর আমরা মাঝে মাঝে এই কাটিংগুলোকে চেক করব। যখন দেখব বালি ও মাটি একদম শুকিয়ে আসছে তখন কিন্তু আবারও আমরা সামান্য জল দিয়ে এটাকে ভিজিয়ে দেব। আর যে পাত্রে আমরা জলে কাটিং বসিয়েছি সেই জলটিকে কিন্তু 2 থেকে 3 দিন ছাড়া ছাড়া আমরা চেঞ্জ করে দেব। এখানে আমার প্রত্যেকটা কাটিং সুন্দর করে লাগানো হয়ে গেছে। এখন আমি এই কাটিংগুলিকে চারা তৈরি হওয়ার জন্য রেখে দেব। এর পরের রেজাল্ট তোমাদের দেখাবো যে কোন পদ্ধতিতে কাটিং থেকে চারা তৈরি করলে তোমরা 100% দ্রুত রেজাল্ট পাবে। এখন কাটিংগুলিকে তোমরা এইভাবেই রেখে দিতে পারো, তবে চাইলে কাটিংগুলির যে কাটা অংশ রয়েছে সেখানে যে কোনো ফাঙ্গাসাইড গুলে তার প্রলেপ লাগিয়ে দিতে পারো, অথবা রান্নাঘরের যে হলুদ থাকে সেই হলুদের একটা প্রলেপ ওই কাটিংয়ের অংশগুলোতে লাগিয়ে দিতে পারো। এর ফলে কি হবে, কাটিংগুলিতে কোনো ফাঙ্গাস অ্যাটাক দেখা দেবে না। কাটিংগুলি বসানো হয়ে গেলে আপাতত আমি কাটিংগুলিকে এইভাবেই ছেড়ে দেবো। তারপরে ফিরে আসছি কিছুদিন পর। এখন স্ক্রিনে যে ভিডিওগুলি দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু কিছুদিন পরের ভিডিও। এখানে বালিতে ও মাটিতে থাকা কাটিংগুলিতে কিন্তু কোনো প্রকার কুশি এখনও বের হয়নি, সেখানে জলে থাকা কাটিংয়ে কিন্তু নতুন কুশি বের হতে শুরু করে দিয়েছে। এই ভিডিও থেকে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে জল থেকে কিন্তু আমরা রেজাল্ট দ্রুত পাই। আমার আজকের এই ভিডিও যদি তোমাদের একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো চলি, বাই।